আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কটেজে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীকালকে আমাদের ঈদ। উম, তোমাদের সবার জন্য ঈদের সালামি নিয়ে আসছি ক্লাসে। আজকে ক্লাসটা যারা যারা করবো তাদের জন্য হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ঈদের সালামি। কারণ আজকে ক্লাসে এমন এমন কোশ্চেনটা সলভ করাবো যেগুলো আসলেই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ তোমরা অনেকদিন ধরে বলতেছিলে যে ভাই ভোকাবুলারির উপরে ক্লাস নেন। তো আজকে তোমাদের ভোকাবুলারির উপরে একটা ক্লাস নিব। তো যে যেখানে আছো একটু খুব দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা ইনশাল্লাহ আজকে ভোকাবুলারির উপরে একটা ক্লাস নিব। আশা করছি তোমাদের আজকে ক্লাসটা করে তোমাদের কাছে ভালো লাগবে, কারণ আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারি সলভ করাবো। প্রত্যেকটা ভোকাবুলারি থেকে কিছু কিছু করে কোশ্চেন আনা হয়েছে। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা, ঠিক আছে? আমরা ক্লাসটা অতি শীঘ্রই শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভোকাবুলারির উপরে ক্লাসটা তোমরা অনেকদিন ধরে চাইছো যে না ইনশাল্লাহ একটা ভোকাবুলারির উপরে ক্লাস হোক। আমরা আগেও একটা নিয়েছি, আজকে আমরা একটা ভোকাবুলারির উপরে ক্লাস নিব। যে যেখানে আছো, ঠিক আছে, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো। আমরা অতি শীঘ্রই ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। ঠিক আছে, তোমরা যারা যারা যুক্ত হচ্ছ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কাল থেকে আমাদের দেখা যায় ইনশাল্লাহ আমাদের ঈদ উল ফিতর, আমরা ঈদ পালন করব। তো আজকে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসছি যাতে করে তোমরা ইনশাল্লাহ অনেকটা হেল্পফুল হতে পারো। ঠিক আছে, ওকে, ক্লাসটা একটু জুম করে দিব। ঠিক আছে, ওকে, আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই। ঠিক আছে, আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব। আমরা আজকে কিন্তু আগে বলেছি আমরা আজকে অনেকগুলো ভোকাবুলারি সলভ করব, যে ভোকাবুলারিগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখবে। আর তোমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা বাকি রয়েছে এইগুলো অবশ্যই খুবই সহজ ভোকাবুলারি আসবে, অত কঠিন ভোকাবুলারি আসবে না। তো আমি সেভাবেই ভোকাবুলারিগুলো তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, ফাইন, চলো আমরা তাহলে শুরু করে দেই। আমি আর সময় নষ্ট করব না। প্রথম ভোকাবুলারি নাও, দাও। প্রথম ভোকাবুলারি দিয়ে আমরা শুরু করে দিলাম, চলো। ওকে, ফারহা ওয়ালাইকুম আসসালাম, মুক্তি রানী ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার করবো। চলো, প্রথম কোশ্চেনটা আমাদের কি দিচ্ছে দেখো, দ্য সিনোনিম অফ অ্যাডিকুয়েট। ফাইন, অ্যাডিকুয়েটের সিনোনিম কি হতে পারে? আজকে ক্লাসটা আমি আগেও বলেছি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আজকে ক্লাসে আমরা ভোকাবুলারি পড়বো। কি পড়বো? ভোকাবুলারি। হ্যাঁ, ভোকাবুলারিগুলো আমাদের জন্য খুবই কার্যকর হবে ইনশাল্লাহ। মুনতাহা ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া হ্যাঁ মুনতাহা আলহামদুলিল্লাহ ভালো আছি, ভাই তুমি কেমন আছো? অ্যাডিকুয়েট, ফাইন। তাহলে দেখো সিনোনিম অ্যান্টোনিম, আমরা আজকে টোটাল সিনোনিম পড়বো, অ্যান্টোনিম পড়বো, তারপর হচ্ছে অ্যানালজি পড়বো, গ্রুপ ভার পড়বো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বো। ঠিক আছে, আজকে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ফাইন। দেখো সিনোনিম অফ অ্যাডিকুয়েট কি বলো বলো তো? অ্যাডিকুয়েট মানে কি বলো? পর্যাপ্ত, তাই না? অ্যাডিকুয়েট মানে কি বলো ভাইয়া? পর্যাপ্ত। ওকে, পর্যাপ্ত বা যতটুকু রয়েছে ততটুকু, ফাইন। ওকে, ফাইন। তাহলে এখানে কি হতে পারবো? সিনোনিম এনাফ, পোর, স্মল নাকি উইক? ফাইন, কোনটা বলো তো? এডুকেট তাহলে কোনটা হতে পারে? সবাই একটু অ্যান্সার করো, সবাই। আমরা সবাই আজকে কোশ্চেনগুলো সলভ করবো। ঠিক আছে, আজকে ক্লাসটা করে আমাদের আশা করি ইনশাল্লাহ সবার অনেক ভালো লাগবে, কারণ আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখবো। হ্যাঁ, প্রথম কোশ্চেনের অ্যান্সার এখনো কেউ দেওনি, দ্রুত একটু অ্যান্সার দিয়ে দাও, দ্রুত। ঠিক আছে, আমরা অতি শীঘ্রই ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। যারা যুক্ত হতে পেরেছো থ্যাংক ইউ। ওকে, যারা যুক্ত হতে পারো নাই তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাব। আর হচ্ছে আমাদের ক্লাস একটু শেয়ার দাও, আমাদের পেইড গ্রুপে যারা যারা আছো তারা একটু পেইড গ্রুপে শিক্ষার্থীদের মেনশন দাও, যেন ওরা যেন ক্লাসে চলে আসে। ফাইন, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো। হ্যাঁ, আজকে ক্লাস হচ্ছে আমরা সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো। প্রত্যেকটা কোশ্চেনে আমরা 2 থেকে 3টা করে অ্যান্সার করবো। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা দেখবো যে আজকে আমাদের ক্লাসটা অনেক সুন্দর এবং অনেক বড় হয়ে গিয়েছে। আজকে আমরা 2 থেকে 3টা অ্যান্সার করবো। আর হচ্ছে ঠিক আছে, আজকে ক্লাসে সবচেয়ে বেশি যে কমেন্ট করবে, তাকে আমরা আজকে গিফট দিব। ঠিক আছে, সবাই একটু ক্লাসে মনোযোগ দাও। প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হবে? এনাফ, ভেরি গুড। তাহলে দেখো এডিকুয়েট মানে যদি হয় পর্যাপ্ত, তাহলে এটা সিনোনিম কি? এটা সিনোনিম হচ্ছে এনাফ, ভেরি গুড। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এনাফ। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো তো, দি অ্যান্টোনিম অফ অ্যাডিকুয়েট। তাহলে আগের কোশ্চেনটার আমরা কি নিয়ে আসছি? আবার একটা অ্যান্টোনিম নিয়ে আসছি। তাহলে সিনোনিম মানে কি? সমার্থক, আর অ্যান্টোনিম মানে বিপরীত আসতে। তাহলে বিপরীত তাহলে কি বলতো? বিপরীত শব্দ। তাহলে অ্যাডিকুয়েট মানে যদি হয় পর্যাপ্ত, তাহলে আমাদের এটার সিনোনিম যদি হয় এনাফ। প্লেন্টি মানে প্রচুর, প্রাচুর্য। ওকে, প্রচুর। ওকে, প্রচুর। এটা হচ্ছে পর্যাপ্ত। ওকে, পর্যাপ্ত, ফাইন। অ্যাম্পেল, অ্যাম্পেল মানে কি? অ্যাম্পেল মানে অনেক বেশি। ওকে, অনেক বেশি, ফাইন। তাহলে রাইট অ্যান্সার কি? যদি অ্যান্টোনিম চাইছে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ইনসাফিসিয়েন্ট। রাইট অ্যান্সার হচ্ছে কি ভাই? ইনসাফিসিয়েন্ট, ফাইন। সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে ভাই, অ্যানালজি আপনি যেভাবে সাজেশনে দিয়েছেন ওইভাবে কি কোশ্চেন করবে? কোশ্চেন করতে পারে 2 ভাবে। একটা হচ্ছে ধরো ধরো 1:2 এরকম থাকে, নিচে আবার বের করতে বলে 3:4, এটা থাকতে পারে। আবার 1:3, 1:2:3 ডট ডট এরকম দিয়ে একটা বের করতে পারে। 2টা আসতে পারে, তোমরা 2টা মনে রাখবা।
দুইটা পড়ো, সাজেশনে দিয়েছি একভাবে, তুমি চাইলে ওইভাবে পড়তে পারো, আবার যদি বলো যে না ভাই অন্যভাবে দেন, অন্যভাবে দিয়ে দিব, সমস্যা নেই। ফাইন, তাহলে আমরা দুইটা কোশ্চেন সলভ করে ফেললাম। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে দেখো। পরবর্তী কোশ্চেন আমাদের কি দেখো, অ্যাবলিশ। ওকে, অ্যাবলিশ মানে কি বলো তো? অ্যাবলিশ মানে কি বলো তো? অ্যাবলিশ, অ্যাবলিশ মানে কি বলো? সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, অ্যাবলিশ মানে কি ভাই? অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা বা নিশ্চিহ্ন করা। ওকে, ওকে, বাতিল, বাতিল করা, আবার ধ্বংস করা হয়। ওকে, ধ্বংস করা অথবা নিশ্চিহ্ন করা। ওকে, নিশ্চিহ্ন করা। নিশ্চিহ্ন করা মানে কি? মানে যার কোনো অস্তিত্ব না, অস্তিত্ব থাকে না, একদম অস্তিত্ব বিলীন করে দেওয়া। ঠিক আছে, আমারটা অর্থ প্রকাশ করে, কি প্রকাশ করে? অস্তিত্ব বিলীন করে দেওয়া। তাহলে এইটার অ্যান্সার কেমন হতে পারে? তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে বলতো? এইটার অ্যান্সার হতে পারে বলতো ডেস্ট্রয় মানে কি? ধ্বংস করা। আমাকে চাইছি কিন্তু অ্যান্টোনিম। তাহলে ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, রিমুভ মানে হচ্ছে বাতিল করা বা কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, ইন মানে কি? সমাপ্ত করা। তাহলে আলটিমেটলি তিনটে হচ্ছে কি? সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কোনটা? এস্টাবলিশ। অ্যান্টোনিম কি? এস্টাবলিশ। তাহলে তিনের অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারছো তারা একটু দ্রুত অ্যান্সার করবো। ঠিক আছে, আমরা আজকে অবশ্য ভালো একটা ক্লাস নেবে ইনশাল্লাহ। তোমার সবাই সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবো আমরা। ঠিক আছে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করো সবাই। যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু আমাকে একটু জানাবা। ঠিক আছে, ওকে, সবাই একটু জানাবা যে আমার কথা ক্লিয়ার কিনা, ক্লাসে সাউন্ড ক্লিয়ার বুঝতে পারতেছে কিনা। ওকে, ঠিক আছে, ফাইন। সবাই সবাই একটু ক্লাসটা করবো আমরা। যারা যারা এখনো ক্লাসে যুক্ত হয়নি তোমরা তোমাদের বন্ধুদের চাইলে মেনশন করতে পারো যেন ওরাও যেন যুক্ত হয়ে যায়। ফাইন, তাহলে 3 নম্বর অ্যান্সার শেষ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো তো। ফাইন, ওকে, দেখো দ্য সিনোনিম অফ অ্যাব্রাপ্ট কি হতে পারে বলো তো? স্যারেন, স্লো, জেন্টাল, গ্রাজুয়াল। ফাইন, তাহলে কি হতে পারে বলো তো? অ্যাব্রাপ্ট এই শব্দটার অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করো সবাই, আমরা সবার একটু অ্যান্সারটা দেখতে চাচ্ছি। আজকে বাইরে আবহাওয়া খুবই খারাপ, আমাদের এদিকে সকাল থেকে যথেষ্ট ঝড় হইতেছিল, বৃষ্টি হইতেছিল, এখনো মেঘে ডাক দিতেছে। তো তার মধ্যে আসলে আজকে ক্লাসটা না খুব টাফ, কেননা ডিজিটাল বোর্ডে ক্লাস নেওয়াটা খুব টাফ, এরকম বিদ্যুৎ চমকালে। তবুও তোমাদের ক্লাসটা আজকে নিচ্ছি। তো তোমরা অবশ্যই বেশি বেশি অ্যান্সার করবা, ক্লাসে অ্যাক্টিভ থাকবা। ঠিক আছে, আশা করছি তোমাদের জন্য ক্লাসটা ভালো মতো নিতে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না আশা করছি। ঠিক আছে, চলো তাহলে হচ্ছে সবাই একটু অ্যান্সার করো। তাহলে অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্ট মানে কি ভাইয়া? অ্যাব্রাপ্ট মানে হচ্ছে হঠাৎ। ওকে, হঠাৎ, হঠাৎ বা কোনো কিছু ধরো আচমকা ঘটে যাওয়া, এটাকে বলা হয় কি? অ্যাব্রাপ্ট। তাহলে এটা সিনোনিম কি? স্যাডেন। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে আমাদের স্যাডেন। ফাইন, দেখো স্লো মানে কি? স্লো মানে হচ্ছে ধীরগতি, জেন্টেল মানে হচ্ছে জ্ঞানী, এটা দরকার নেই, গ্রাজুয়াল মানে কি? ধীরে ধীরে। তার মানে এগুলো একটা অ্যান্সার না, রাইট অ্যান্সার কি? অ্যাব্রাপ্ট সিনোনিম হচ্ছে স্যাডেন। ফাইন, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা অ্যান্সার করে ফেললাম। পরবর্তী কোশ্চেনে যদি আমরা দেখি, দেখো কি বলছে? ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি বলো তো ভাইয়া? ক্যান্ডিড মানে কি? ওকে, বান্দরবন থেকে ক্লাস করতেছি ভাই, জুনিমা আমার। ঠিক আছে ভাই, বান্দরবন থেকে ক্লাস করতেছো, ভেরি গুড। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা যদি সলভ করি, দেখো ওকে, যারা যারা ক্লাস করতেছো আমি অনেকের অ্যান্সার করতে পারতেছি না। মারুফা চৌধুরী অ্যান্সার করেছো, জনি মারমার স্যাডেন অ্যান্সার করেছো, মুক্তি রানী স্যাডেন হবে। ঠিক আছে, জনি মারমার ঠিক আছে, জান্নাতুল ইসলাম ফাইন, বর্ষা কুন্ডু ফাইন, সবার অ্যান্সার খুব সুন্দর হচ্ছে। ঠিক আছে, সঞ্জিদা আক্তার, ক্লাসটা একটু শেয়ার দিও সবাই। ঠিক আছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সাথে বজ্রপাত, ও তাই ক্লাস করা সম্ভব হচ্ছে না স্যার, আমি বিকালে দেখে নিবো। আচ্ছা মানিক, কোনো সমস্যা নেই স্যার, তুমি পরে ক্লাসটা দেখে নিও, কিন্তু অবশ্যই ক্লাসটা লাইভে করাটা বেশি উত্তম। ঠিক আছে, যদি সম্ভব হয় একটু কষ্ট করে ক্লাসটা লাইভে করো, কেননা লাইভে ক্লাসটা করলে কি হয়, আসলে সবার সাথে ক্লাসটা শেষ হয়ে যায়, পরবর্তীতে করতে গেলে একটু মানে কেমন যেন মনে হয়, সময় পাওয়া যায় না বা ব্যস্ততা কাজ করে। হ্যাঁ, ক্যান্ডিড মানে কি ভাই? ক্যান্ডিড মানে হচ্ছে অকপট। অকপট মানে কি? যার মধ্যে কি মনে করো অকপট। অকপট মানে কি? ধরো যার মধ্যে কোনো মানে এমন কোনো মানে মনের মধ্যে কোনো দুষ্টমি নাই। ওকে, একদম সহজ সরল, যেটা বলে ফেলে সেটা ঠাস ঠাস করে বলে ফেলে, এরকম। তার মানে দেখো, তাহলে যার মধ্যে কোনো কারচুপি নাই, তাহলে সে কি? ওয়ান কাইন্ড অফ ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্কলি বলে ফেলে যে হ্যাঁ ভাই তোমার এটা সমস্যা বা তুমি এটা ভুল করে ফেলছো। সে কোনো চাপায় রাখে না কথা, ডিরেক্ট বলে ফেলে, তার মানে কি? অকপট। ফাইন, আর সিক্রেট, হিডেন, ফলস এইগুলো অর্থ আলাদা। সিক্রেট মানে কি? লুকায়িত, হিডেন মানে কি? লুকায়িত বা গুপ্ত, ফলস মানে কি? মিথ্যা। রাইট আনসার হচ্ছে ফ্র্যাঙ্ক। ফাইন, পরবর্তী কোশ্চেন দেখা যাবে ডেলিজেন্ট। ওকে ফাইন, ডেলিজেন্ট মানে আমরা সবাই জানি তাই না? ডেলিজেন্টের অ্যান্টোনিম চেয়েছে তাই তো। ওকে, ডেলিজেন্ট মানে কি? ডেলিজেন্ট মানে কি বলো তো? অনেক মেধাবী বা প্রখর বা তুখর মেধাবী বা কি জ্ঞানী বা সে কি প্রচুর পরিশ্রমী। ঠিক আছে, ডেলিজেন্ট মানে কি বলো তো? অত্যন্ত মেধাবী। ঠিক আছে, বা অত্যন্ত নম্র ভদ্র এরকম একটা মানুষ প্রকাশ করে। তাহলে দেখো, যে প্রচন্ড অ্যাক্টিভ মানুষ থাকে, তাহলে এর অ্যান্টোনিম চেয়েছে, কি চেয়েছে? অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিম মানে কি বলতো? তাহলে দেখো এর সিনোনিম কি কি আছে? তাহলে ডেলিজেন্টের সিনোনিম দেখো, অ্যাক্টিভ, যে কাজে কর্ম অ্যাক্টিভ থাকে, হার্ড ওয়ার্কিং, প্রচন্ড পরিশ্রমী, সিরিয়াস, যে সবকিছু বিষয় সম্পর্কে খুবই কি? সিরিয়াস থাকে। তাহলে আলটিমেটলি অ্যান্টোনিম অ্যান্সার কোনটা? অ্যান্টোনিম হচ্ছে কি? লেজি। অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে লেজি। তাহলে লেজি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, লেজি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো। ওকে, সাদিয়া আফরোজ অ্যান্সার করেছো, সঞ্জিদা আক্তার, ফারহা অ্যান্সার করেছো, রাহিমা নেহার ওয়ালাইকুম আসসালাম, চামেলি আক্তার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, চামেলি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো বোন?
ঠিক আছে, জনি অ্যান্সার করেছো, লিজি, সঞ্জিত অ্যান্সার করেছো, জনি অ্যান্সার করেছো, মারুফা। ঠিক আছে, সবাই সবাই একটু বেশি বেশি আমরা অ্যান্সার করবো। হ্যাঁ, আমরা আজকে ক্লাসটা যেহেতু আমাদের ঈদ পূর্ববর্তী ক্লাস, আসলে আমরা আজকে ক্লাসটা অনেক বেশি বেশি অ্যান্সার করবো। ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা চেষ্টা করবো যতটুকু সম্ভব, আমরা ক্লাসটা খুব ভালো মতো নেওয়ার চেষ্টা করবো, তোমরাও সাহায্য করবো। বাইরে মেঘ ডাকতেছে, তার মধ্যে ইনশাল্লাহ ক্লাসটা দেখি কি যত দ্রুত নেওয়া যায়। হোস্টেল, হোস্টেল মানে কি বলতো? হোস্টেল মানে হচ্ছে জিম্মি। হোস্টেল মানে কি জিম্মি করে রাখা বা কাউকে আটকে রাখা, বা কি কাউকে ভয় ভীতি দেখিয়ে কি আটকে রাখা। ঠিক আছে, জিম্মি করা। তাহলে দেখো সিনোনিম কি এটা দেখো তো। আনফ্রেন্ডলি মানে কি বলতো? আনফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, জেন্টল নাকি কাইন্ড? তাহলে দেখো সিনোনিম চাইছে। তাহলে দেখো ফ্রেন্ডলি হচ্ছে কি বলতো? ফ্রেন্ডলি বন্ধু সুলভ, জেন্টল মানে কি জ্ঞানী বা মহৎ, ওকে ফাইন, কাইন্ড মানে কি দয়ালু। তাহলে এই তিনটা হচ্ছে বলতো, এই তিনটে হচ্ছে অ্যান্টোনিম, এই তিনটা কি বলতো? অ্যান্টোনিম। তাহলে সিনোনিম কোনটা? আনফ্রেন্ডলি, যে কি বন্ধু সুলভ না, শত্রুর মতো করে আচরণ করতেছে, যাকে কি জিম্মি করে রাখে বা আটকে রাখে, বা কি তাকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, এমনটা প্রকাশ করতেছে। চামিলি আলহামদুলিল্লাহ ভালো আছো, ঠিক আছে ফাইন। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা সবাই। হ্যাঁ, আমরা আজকে কিন্তু টপ 50টা কোশ্চেন ইনশাল্লাহ আশা করি সলভ করতে পারবো, জানি না সুস্থতা যদি থাকি ইনশাল্লাহ 50টা কোশ্চেনই সলভ করবো। ঠিক আছে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। চলো দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে। দেখো সিনোনিম অফ জিওপার্ডাই, ফাইন। এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা একটা কোশ্চেন। জিওপার্ডাই মানে কি ভাই? জিওপার্ডাই মানে হচ্ছে ধরো, মনে করো যে অন কাইন্ড অফ ধরো বিপদ, সামনে ধরো কোনো বিপদ চলে আসছে, বিপদ বা আমার সামনে কোনো একটা ধরো বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি আছে, এরকম একটা প্রকাশ করতে কি কি দেয়? জিওপার্ডাই। জিওপার্ডাই মানে কি বলতো ভাই? জিওপার্ডাই মানে হচ্ছে বিপদ। কি? বিপদ। ওকে ফাইন, বিপদ যদি হয় তাহলে কি হবে? তাহলে সিনোনিম ওয়ার্ড কি হবে বলতো? সেফটি মানে কি? নিরাপদ। পিচ মানে কি? শান্তি। আর কাম মানে কি? শান্ত থাকা। তাহলে এই তিনটা হচ্ছে কি বলতো? এই তিনটা অ্যান্টোনিম। অ্যান্টোনিম, তাহলে সিনোনিম কোনটা? ডেঞ্জার। ডেঞ্জার হচ্ছে আমাদের সিনোনিম। ঠিক আছে, ডেঞ্জার হচ্ছে সিনোনিম। সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সারটা দেখবো। ফাইন, অনেক অ্যান্সার করতেছো, সবাই একটু বেশি বেশি আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। হ্যাঁ, জিওপার্ডাই মানে কি তাহলে? রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে ডেঞ্জার। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, অ্যান্টোনিম অফ প্রিসাইজ। ওকে, অ্যান্টোনিম অফ কি বলতো? প্রিসাইজ। প্রিসাইজ মানে হচ্ছে একদম অ্যাকুরেট বা সঠিক, মানে কোনো ভুল নাই। ঠিক আছে, সঠিক মানে কোনো এইটার মধ্যে কোনো ধরো আছে না, ধরো মনে করো তোমাকে ধরো কেউ একজন তথ্য পাঠাইলো, তথ্যের মধ্যে ধরো মনে করো যে কিছু কারচুপি থাকলো, ভুল থাকলো, এরকম। কিন্তু প্রিসাইজ মানে কি? একদম নিখুঁত, কোনো ভুল নাই, বা নির্ভুল বলা হয়। নির্ভুল, ওকে, নির্ভুল। নির্ভুল, এইটা কি চাইছে? এটা হচ্ছে অ্যান্টোনিম চাইছে। এটা কি চাইছে? অ্যান্টোনিম। তাহলে এইটার সিনোনিম হচ্ছে কি দেখো? এক্সাক্ট। এক্সাক্ট মানে কি? একদম যেটা বলা হয় সেটাই। ওকে ফাইন। ক্লিয়ার, ক্লিয়ার মানে কি? স্বচ্ছ, কোনো ভেজাল নাই। কারেক্ট মানে একদম সঠিক। তাহলে এটার অ্যান্টোনিম ফর্মটা কি? ভেগ। ভেগ মানে কি? অস্পষ্ট। অস্পষ্ট, অস্পষ্ট বা ভাষা ভাষা এমন একটা অর্থ প্রকাশ করা। হ্যাঁ, তাহলে প্রিসাইজের অ্যান্টোনিম কি? ভেগ। আর সিনোনিম কি? এক্সাক্ট, ক্লিয়ার, কারেক্ট। ফাইন, সবাই অ্যান্সার করো সবাই। ঠিক আছে, ওকে মানিক তুমি অ্যান্সার করতেছো, ঠিক আছে ভাই, গুড। ঠিক আছে, ক্লাসটা করে ফেলো, কেননা পরবর্তীতে দেখা যায় কি পরবর্তীতে আর ক্লাসটা করার সময় পাবা না। হ্যাঁ, ক্লাসটা করে ফেলো, দেখবা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। নুসরাত ইমরোজ তিশা অ্যান্সার করেছো, জনি মার্মা অ্যান্সার করেছো, সানজিদ আক্তার অ্যান্সার করেছো, মারুফা চৌধুরী, সাদিয়া আফরোজ, বর্ষা কুন্ডু, মানিক কুমার চাকমা। ঠিক আছে, সবার অ্যান্সার খুব সুন্দর হয়েছে। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাকে দেখো তো, এখন আমরা দেখো 9টা কোশ্চেন সলভ করছি কিসের বলো তো? 9টা কোশ্চেন আমরা সলভ করছি কিসের? 9টা কোশ্চেন আমরা সলভ করছি হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম। এখন আমরা সলভ করবো ফ্রেজ এন্ড ইডিয়মস। ওকে, আমরা কি সলভ করবো বলো তো? ফ্রেজ এন্ড ইডিয়মস। অ্যাপেল অফ ওয়ান্স আইস। ওকে, অ্যাপেলস অফ ওয়ান্স আইস, তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? চলো আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলি। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে? সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো, ঠিক আছে? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। সবাই সবাই একটু আমরা একটু দ্রুত অ্যান্সার করবো। হ্যাঁ সবাই, ওকে, সবাই আমরা একটু দ্রুত। তাহলে অ্যাপেল অফ ওয়ান্স আইস মানে কি? অ্যাপেল অফ ওয়ান্স মানে হচ্ছে দেখো চোখের মণি, মানে বাংলা অর্থ প্রকাশ করে চোখের মণি, বা চোখে চোখে রাখা আমরা অর্থ প্রকাশ করে। তাহলে কি অ্যাপেল অফ ওয়ান্স আইস মানে কি? সামওয়ানস ভেরি ডিয়ার, মানে কারো কাছে কি অতি প্রিয়, অনেক প্রিয় আছে না। ধরো মনে করো, ধরো কারো ধরো কন্যা সন্তান হয়েছে বা ধরো পুত্র সন্তান হয়েছে, তারপরে সে কি তার চোখের মণি, সে কি খুব পছন্দনীয় একটা কি তার কাছে, তো সেটা মিন করতে কি বলতো? সামওয়ান ওয়ান সাইজ। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, তাহলে হচ্ছে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তাহলে 11 নম্বর কোশ্চেন বলতে এট দ্য 11th আওয়ার। ফাইন, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসছে প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু আমরা দেখা যায় অনেকে পারবো, অনেকে পারবো না। তো এই কোশ্চেনটা আমরা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। সবাই দেখো এই কোশ্চেনটা কি বলছে দেখো। একজন অ্যান্সার করছো ডি। ডি তো হবে না রে, ডি তো হবে না চামেলি, বি নাম্বারটা হবে অ্যান্সার। হ্যাঁ, ডি হবে না বোন, ভালো মতো মনোযোগ দিয়ে দেখো ক্লাস। দেখো অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার প্রকাশ করে মানে একদম শেষ মুহূর্তে
বা শেষ মুহূর্তে একদম সন্ধিক্ষণে বা শেষ মুহূর্তে গিয়ে আমার এটা প্রকাশ করে, তাহলে রাইট অ্যান্সার কি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। ঠিক আছে, অনেকে দেখবো মনে করে ধরো রেস, ধরো এইখান থেকে রেস রয়েছে এই পর্যন্ত, ধরো অনেকে দৌড়ে সবাই দৌড়েছে, কিন্তু একজন লোক এই জায়গাটা গিয়ে ধরো এইখানে রেস শেষ, এই জায়গায় গিয়ে থেমে গেছে, আরেকজন এখান থেকে পাস করে গেছে, তার মানে অ্যাট দ্য 11th আওয়ার। ঠিক আছে, এটাই বলা হয় অ্যাট দ্য 11th আওয়ার অথবা অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। ফাইন, 11 নাম্বার বি, ফারহা অ্যান্সার করেছো, মানিক কুমার, সানজিদা, নুসরাত, ইমরোজ, মুক্তি রানী, মুমতাহা, সামন, ভেরি ডিয়ার। হ্যাঁ ঠিক আছে, ওকে, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী একটা কোশ্চেন দেখি। কল এ স্পেড এ স্পেড, ওকে ফাইন, কল এ স্পেড এ স্পেড, ওকে ফাইন। এখন ধরো এইটা মিন করে হচ্ছে আমার একটা অর্থ, যে ধরো তুমি ধরো কারোর সাথে কথা বলতেছো, কথা বলতে গিয়ে মিনমিন করতেছো। মিনমিন কিরকম, তুমি উত্তর দিতেছো, উত্তর দাও না, হ্যাঁ হইতে পারে, হ্যাঁ। ধরো মনে করো কেউ তোমাকে দাওয়াত দিল যে ঈদের সময় তুমি আইসো, হ্যাঁ আসতে পারি, নাও আসতে পারি, দেখি, চেষ্টা করবো, তো এইগুলোকে বলা হয় কি, মানে মুখের মধ্যে কথা রেখে কথা বলা। এইখানে দেখো কল স্পেড স্পেড মানে কি, মানেটা হচ্ছে দেখো স্পিক ফ্র্যাঙ্কলি, কোনো কথার মধ্যে কোনো ইয়া নাই, অনকারটা মানে যে ফ্র্যাঙ্ক, ঠিক আছে, অকপট, ক্যান্ডিড, ঠিক আছে, সে কথার মধ্যে কোনো কথা রাখতেছে না, সে নিজের মধ্যে কোনো কিছু চাপা রাখতেছে না। ওকে ফাইন, এটা হবে, হ্যাঁ ফাইন, এটা আমাকে ঈদের দেওয়া দেওয়া হয়েছে, হ্যাঁ আমি যাবো, বা না আমার পক্ষে সময় নেই আমি যেতে পারবো না, ক্লিয়ার কথা। তাহলে স্পিক ফ্র্যাঙ্কলি কে বলা হয় কি, কল এ স্পেড স্পেড। ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার শেষ, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো কি বলছে, কাট এ সরি ফিগার, কাট এ সরি ফিগার। ওকে ফাইন, কাট এ সরি ফিগার মানে কি, ধরো কোনো একটা কাজ করছে, কোনো একটা কাজ তার দ্বারা হয়েছে, কিন্তু কাজটা কি সে একদম কি বাজেভাবে করছে। ধরো মনে করো তোমাকে দায়িত্ব দেওয়া হলো, ধরো ধরো কি দায়িত্ব দেওয়া হলো, ধরো তোমাকে দায়িত্ব দেওয়া হলো শরবত বানানোর জন্য, ইফতারিতে ইফতারিতে শরবত বানানোর জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি শরবতে চিনির জায়গায় একই কালার থেকে লবণ দিয়ে ফেলছো, তুমি কি বোকামি করে ফেলছো, তার মানে দ্যাট মিনস কি লুক ফুলিশ। ঠিক আছে, কার্ডে সরি ফিগার মানে কি লুক ফুলিশ, তাকে দেখতে কি বোকার মতো মনে হয়, বা তার আচরণে কি বোকামি কি প্রকাশ পায়। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। হ্যাঁ, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাকে বলছে ইভেন নাও অ্যান্ড দেন। ইভেন নাও অ্যান্ড দেন এটা মানে কি বলতো, কখনো, দেখো ইভেন মানে কি এখনো, ঠিক আছে, সরি এভরি নাও অ্যান্ড দেন, এভরি নাও মানে কি, এভরি মানে সবসময়, এখন অথবা কি একটু পরে, এখন অথবা একটু পর মানে কি, মানে এটা তো কোনো বাংলা অর্থ হয় না, কিন্তু এমনি চিন্তা করলে এটা অর্থ হচ্ছে অকেশনালি। ঠিক আছে, কেউ কি ধর্ম নাও অ্যান্ড দেন, কেউ কি প্রায় আসে, প্রায় ঘটে, প্রায় কোনো কাজ দ্বারা হয়ে থাকে, এমন একটা অর্থ প্রকাশ করতে কি হয় এভরি নাও অ্যান্ড দেন। ওকে, তাহলে এভরি নাও অ্যান্ড দেন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সারটা করো। বর্ষা কুণ্ডু ক্লাসে অ্যাক্টিভ আছো, তারপর হচ্ছে মুমতাহা, চামেলি, জনি মার্মা, মানিক কুমার, নুসরাত ইমরোজ, তিশা, রাহিমা নেহার, মুক্তি রানী, ফারহা, ফাইন, সাদিয়া আফরোজ, অর্পণ রয়, ফাইন, সবাই অ্যাক্টিভ ক্লাসে, হ্যাঁ সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবা, ক্লাসে অ্যাক্টিভ থাকলে ক্লাস নিতে ভালো লাগে। রাহিমা নেহার অ্যান্সার করেছো, ঠিক আছে, ভেরি গুড। আর ক্লাসে বাকি যারা নাই একটু তোমরা একটু ক্লাসে একটু মেনশন দাও, ঠিক আছে, ক্লাসে কি একটু আমাদের গ্রুপ যেগুলো আছে, আমাদের যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলো একটু মেনশন দাও যে এই তোমরা ক্লাসে আসো। ঠিক আছে, ওরা ক্লাস করতেছে না, ওরা পরে বলবে যে ভাইয়া ক্লাসের টাইম তো আমরা জানি না, তো সবাইকে একটু মেনশন দাও, নাকি সবাই ঈদের মার্কেট করতে চলে গেছে কে জানে। তোমাদের সবার ঈদের মার্কেট হয়েছে বলো তো ভাইয়া, তোমরা কি সবাই ঈদের মার্কেট করে ফেলছো, তোমরা একটু জানাও তো আমাকে, কারা কারা ঈদের মার্কেট করে ফেলছো বলো তো দেখি, কার কার ঈদের মার্কেট ডান বলো, কার কার ঈদের মার্কেট হয়েছে সবাই একটু আমাকে জানাও, বলো সবাই দেখি কার কার ঈদের মার্কেট হয়ে গেছে, আমি একটু দেখতে চাই, দেখি তো কার কার ঈদের মার্কেট হয়েছে। ঠিক আছে, চলো আমি একটু দেখতে চাই কার কার ঈদের মার্কেট হয়ে গেছে আর কার কার এখনো হয়নি, দেখি। ফাইন, ফাইন, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটা মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো। ফাইন, আমাকে একটু সবাই জানাবা তোমাদের ঈদের মার্কেট হয়েছে কিনা, কারা কারা এখনো ঈদের মার্কেট করোনি। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। হ্যাঁ, এই কোশ্চেনটা পরীক্ষায় প্রায় আসে, আমরা একটু মনোযোগ দিয়ে অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, নুসরাত ইমরোজ, তিশা, জি ভাইয়া মার্কেট ডান, ভেরি গুড, ঠিক আছে। ওকে, সবাই সুন্দর মতো করে ঈদ পালন করবা, একটা মাস অনেক কষ্ট করে তোমরা সিয়াম সাধনা পালন করছো, নামাজ পড়ছো, কালাম পড়ছো, অনেক কষ্ট করছো, অবশ্যই খুব সুন্দর করে ঈদ পালন করবো। আজকে আমাদের লাস্ট রমজান দেখতে দেখতে শেষ হয়ে গেছে, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আগামী বছর তোমরা হবা পাবলিকিয়ান, তোমরা এইখানে অনেক শিক্ষার্থী, ইনশাল্লাহ আমি দোয়া করি মন থেকে, যারা মুসলিম ধর্মে আছে তাদের জন্য মন থেকে দোয়া, যারা অন্য ধর্মে আছে তাদের জন্য মন থেকে শুভকামনা। ইনশাল্লাহ যেন তোমরা যেন ভালো কিছু করতে পারো, ভালো একটা জায়গায় যাও,
ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, যেন তোমরা নিজেদের স্বপ্নগুলোকে গুছিয়ে পারো, নিজেদের লাইফটাকে সুন্দর মতো করে লিড করতে পারো ইনশাল্লাহ। তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে। তোমরা সবাই সবাই ভালো একটা জায়গায় যাও ইনশাল্লাহ। কালকে আমাদের ঈদ, তো তোমরা যারা যারা আমার ধর্ম আছো, ইসলাম ধর্মে আছো, তারা আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, আমরা তোমাদের জন্য দোয়া করি যেন তোমরা একটা ভালো জায়গায় যাও, আমরা একটা নিজেদের অবস্থানটা ঠিক রাখতে পারি, তোমাদের চান্স পাইতে পারি। আর হচ্ছে যারা অন্য ধর্মে আছো, তারাও যতটুকু সম্ভব তোমাদের সৃষ্টিকর্তার কাছে প্রে করবা যেন ইনশাল্লাহ তোমরা ভালো থাকতে পারো, তোমরা যেন ইন ফিউচার ভালো কিছু করতে পারো। কারণ লাইফের একটা ভালোটা কিছু করা, ভালোটা জায়গায় যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষার্থী ভালোটা জায়গায় যাওয়া খুবই দরকার। ওকে, ওকে, এক্সামের টেনশনে আছি, ঈদের আনন্দ শেষ। না, আল্লাহ ভরসা। দেখো এখন আসলে আলটিমেটলি এক্সামের টেনশনে আমি কোনো কোনো একটা সময় এরকম তোমাদের মতো টেনশনে ছিলাম। ঈদ ঈদ বলতে কি কখনো ভাবিও না। হ্যাঁ, রোজা রাখছি, নামাজ পড়ছি, কালাম পড়ছি, কিন্তু ঈদের জন্য কোনো স্পেশাল কিছু ছিল না। এক কথা, আগে আমি চান্স পাবো, আগে একটা বিশ্ববিদ্যালয়ে কনফার্ম করবো, তারপর আমার জন্য ঈদ। তবে চেষ্টা করবা যতটুকু সম্ভব নিজেকে একটু শালীনভাবে রাখার জন্য, একটু ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করার জন্য। ঠিক আছে, আমি বিজয়ের জন্য শপিং এ যাবো। হ্যাঁ ঠিক আছে মানিক কুমার, তুমি সেটাই করবা। ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? ইন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে ইন রাইটিং, লিখিত। ঠিক আছে, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে কোনো কিছু কি লিখিতভাবে থাকা, এটা বলা হয় ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো না? ফাইন, সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই। তাহলে এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটা একটু লক্ষ্য করি। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে? লুক ডাউন আপন, এটা আমি অনেকবার পড়াইছি। লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে কি বলতো? কাউকে অবজ্ঞা করা, তাই না? অবজ্ঞা করা। ওকে, অবজ্ঞা করা, অবজ্ঞা করা বা কাউকে অমান্য করা বা কাউকে ছোট করে দেখা বা নিচু করে দেখা, কাউকে নিচু কল্পনা করা, তার মানে কি আলটিমেট ডিসপাইজ। রাইট আছে কি বলতো? ডিসপাইজ। ডিসপাইজ মানে কি? কাউকে অবজ্ঞা করা। রাস্তাঘাটে ধরো তুমি একজন গরিব মানুষকে দেখলা, তাকে কি করলো? তুমি অবজ্ঞা করে ফেললা। দ্যাট মিনস কি? অবজ্ঞা করা। ওকে, 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 ঠিক আছে। তাহলে তোমরা সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, আমরা তাহলে এই কোশ্চেনের অ্যান্সার একটু করার চেষ্টা করি। ওকে, পুট অফ। ফাইন, আমরা এখন কিছু গ্রুপ বার সলভ করবো। হ্যাঁ, আমরা একটু গ্রুপ বারগুলো সলভ করবো সবাই। সবাই একটু ইয়ে করো, আমরা একটু গ্রুপ বার ইয়ে করবো। ওকে, সবাই। ওকে, 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 ঠিক আছে। তাহলে সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো। তাহলে এই কোশ্চেন আছে কি হবে? ওকে, ঠিক আছে। পুট অফ, পুট অফ মানে কি? ফাইন, পুট অফ, পোস্টপন, স্টার্ট, ফিনিশ, কন্টিনিউ। আচ্ছা, চামিলি জিজ্ঞেস করেছো ভাইয়া আপনারা ঈদের মার্কেট করা শেষ? ছেলেদের ঈদের মার্কেট হয় না ভাই, ছেলেদের ঈদের মার্কেট একদম সস্তা। ঠিক আছে, একটা পাঞ্জাবি, একটা পায়জামা, এনাফ, ঈদ শেষ। কারণ আমরা দেখা যায় যে বিশেষ করে আমরা যারা আছি বা বিশেষ করে আমরা দেখা যায় যে ঈদের মার্কেট ওইভাবে আমাদের করা হয় না। আমরা মোটামুটি দেখা যায় ঈদ ছাড়াও সবসময় কেনাকাটা করতে থাকি। ঠিক আছে, যখন মনে চায়। ঠিক আছে, তবু ঈদের জন্য স্পেশালি পাঞ্জাবিটা কেনাটাই সবচেয়ে বড় একটা বিষয়। ওকে, ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই। আমরা যারা যারা অ্যান্সার, পুট অফ, পুট অফ মানে কি বলতো? পুট অফ মানে কি? কোনো কিছু বলতো বাতিল করে দেওয়া বা কোনো কিছু একদম মানে অফ করে দেওয়া বা কোনো কিছু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। তার মানে রাইট অ্যান্সার কি? পুট অফ মানে কি? পোস্টপন, কোনো কিছু কি অব্যাহতি দিয়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, বাতিল করা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটা সলভ করবো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি? 16 নম্বর 17 নম্বর কোশ্চেন। সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই দ্রুত। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? পোস্টপোন। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। চলো, পরবর্তী কোশ্চেন কি বলতো? দেখো, হি ইজ প্রাউড। ওকে, ফাইন, হি ইজ প্রাউড ড্যাশ হিজ সাকসেস। বলো তো প্রাউড সাথে কি? প্রাউড ফর, প্রাউড অফ, প্রাউড অ্যাট নাকি প্রাউড বাই? কি হবে? সবাই একটু অ্যান্সার করো দেখি তো সবাই। সবাই একটু অ্যান্সার করো দ্রুত। হ্যাঁ, আমরা ক্লাসের অনেকগুলো কোশ্চেনে চলে আসছি, আমরা কিন্তু দ্রুত শেষ করে দিব। তাহলে রাইট অ্যান্সার কি দেখো তো? হি ইজ প্রাউড অফ, হি ইজ প্রাউড অফ হিজ সাকসেস। সে তার সফলতা নিয়ে কি গর্ব করে? সে তার সফলতা নিয়ে কি করে? গর্ব করে। তাহলে রাইট অ্যান্সার কি? প্রাউড অফ। তাহলে রাইট অ্যান্সার কি? প্রাউড অফ। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো 19 নম্বর কোশ্চেন কি বলছে? 19 নম্বর কোশ্চেন বলছে হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ রিডিং বুক। ইন্টারেস্টেড, ঠিক আছে, ইন্টারেস্ট মানে কি বলতো? আগ্রহী। তাহলে ইন্টারেস্টের সাথে আমার একটা শব্দ, সেটা কি বলতো? ইন্টারেস্ট মানে কি বলতো? আগ্রহী। ওকে, ইন্টারেস্ট সাথে কি বলতো? ইন। তাহলে ইন্টারেস্ট ইন, তাহলে হি ইজ ইন্টারেস্ট ইন রিডিং বুক। ঠিক আছে, সে আগ্রহী। সে কি বলতো? সে বই পড়তে কি আগ্রহী। ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করতেছো, ভেরি গুড। তোমরা সবাই ক্লাসে অ্যাক্টিভ আছো। ঠিক আছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। সবাই ক্লাস করবো আমরা। হ্যাঁ, তাহলে কি? ইন্টারেস্টেড ইন, ভেরি গুড। হ্যাঁ,
তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি। সহজ সহজ কোশ্চেন নিয়ে আসছি, যাতে করে তোমরা কি খুব সহজে অ্যান্সার করতে পারো, এবং পরীক্ষার আগের ঈদের আগের দিন যেন তোমাদের বাসায়, ধরো গতবার একটা কাজ হয়েছে, গতবার আমি যখন ক্লাস নিতেছিলাম তখন হতেছে আমার একটা স্টুডেন্ট, ওর গার্ডিয়ান পাশে বসে আছে আর ও ক্লাস দেখতেছে। তো ও যতগুলো অ্যান্সার করতেছে আমারও মানে খেয়াল ছিল না, আসলে খেয়াল নাই, আমি তো হুটহাট করে কারো নাম ধরে বলে দিই যে ওরটা ভুল আছে। তো ক্লাস চলাকালীন সময়ে মানে আমি 7-8 বার বলতেছিলাম যে এই তোমার এটা ভুল হচ্ছে অ্যান্সার, তুমি এটা পারতেছো না, এই তুমি পারতেছো না কেন। ওর মা আবার পাশে বসে শুনতেছে। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ও গ্রুপে মেসেজ দিচ্ছে, ভাইয়া আজকে আপনি ক্লাসের মধ্যে যতবার আমার নাম উচ্চারণ করছেন আমার মা ততবার শুনছে, আর ততবার ক্লাসের মধ্যে আমার একটা করে চর মারছে। ঠিক আছে, তো যাই হোক, তো তোমরা যদি এরকম কেউ থেকে থাকো একটু ফোনটা হেডফোন কানে নিয়ে ক্লাস করবা, অথবা দেখা যায় যে ক্লাস যখন করবো তখন আশেপাশে গার্ডিয়ান রাখবা না, কেননা দেখা যায় এরকম নামগুলো যখন উচ্চারণ করবো তখন কিন্তু গার্ডিয়ান কিন্তু প্রেশার পড়ে যাবে, হ্যাঁ, ওরা মাইরে খাইতে পারো। ওকে, হি ইজ কিউরিয়াস, কিউরিয়াস কি বলো তো, হি ইজ কিউরিয়াস অ্যাবাউট দ্য ম্যাটার, কিউরিয়াস অ্যাবাউট দ্য ম্যাটার, কিউরিয়াস মানে কি বলতো, কোনো কিছুর প্রতি আগ্রহী বা উৎসুক, প্রচন্ড জানতে চায়, এই বিষয়টা নিয়ে প্রচন্ড কি তার জানার আগ্রহ কাজ করে। তারপরে হি ইজ কিউরিয়াস অ্যাবাউট দ্য ম্যাটার, সে এই বিষয়টা নিয়ে কি খুবই কি আগ্রহী, এই বিষয়ে সে জানতে চায়। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই আমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে, কিউরিয়াস অ্যাবাউট গুড। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেনে কি বলতো, হি ইজ ডিপেন্ডেন্ট ড্যাশ হিজ ফ্যামিলি, তাহলে কি বলতো, হি ইজ ডিপেন্ডেন্ট ড্যাশ, ডিপেন্ডেন্ট সাথে কি বলতো, ডিপেন্ড মানে কি বলতো, নির্ভর করা, তাই না, নির্ভরশীল। ওকে, নির্ভরশীল মানে কি ভুলে গেলাম, নির্ভরশীল। ওকে, নির্ভরশীল, ফাইন। ডিপেন্ডেন্ট অন, হি ইজ ডিপেন্ডেন্ট অন হিজ ফ্যামিলি, সে তার পরিবারের উপরে কি নির্ভরশীল। দেখো তোমরাও কিন্তু এখনো কিন্তু তোমাদের পরিবারের উপরে কি নির্ভরশীল, তাই না, তোমাদের পরিবারের টাকা তোমরা চলতেছে, বিশেষ করে তোমাদের মধ্যে যারা মেয়েরা আছে তারা তো মনে হয় যে সম্পূর্ণ পরিবারের উপর ডিপেন্ডেন্ট, ছেলেরা তাও টুকটাক হয়তো ইনকাম করতে পারে, মেয়েরা অনেকে করে, আমি মেয়েদের ছোট করলাম না, মেয়েরা অনেকে করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাসায় থাকে। তো তোমরা নিজেদের একটু ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করো, নিজের একটু ভালো মতো পড়ালেখা করো, একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, চান্স পাওয়ার পর তোমরা টুকটাক টিউশন করার চেষ্টা করো, বা এখন অনলাইন জগতে দেখা যায় মেয়েরা অনেক ধরনের বিজনেস করতেছে, দেখা যায় অনেক ড্রেসের বিজনেস করে, বা বিভিন্নভাবে আসলে দেখো, আসলে নিজেকে চাইলে বিভিন্নভাবে আত্মকর্মসংস্থান তৈরি করা যায়, যদি পারো ইনশাল্লাহ করবা, ফাইন, না পারলেও কোনো সমস্যা নাই, করতে পারলে ভালো, তাহলে ডিপেন্ড অন। চলো পরবর্তী কোশ্চেনে যে দেখো, পরবর্তী কোশ্চেন কি বলছে, হি ইজ অবিডিয়েন্ট ড্যাশ হার প্যারেন্টস, বলো তো, হি ইজ অবিডিয়েন্ট টু, অবিডিয়েন্ট অ্যাট, অবিডিয়েন্ট ফর নাকি অবিডিয়েন্ট ইন। হি ইজ অবিডিয়েন্ট, তাহলে অবিডিয়েন্ট মানে কি বলতো, মান্য করা, অবিডিয়েন্ট মানে কি বলতো, অবিডিয়েন্ট মানে কি মান্য করা। ওকে, অবিডিয়েন্ট মানে কি মান্য করা, ওকে, মান্য করা বা মেনে চলা, মান্য করা অথবা মেনে চলা। তাহলে হি ইজ অবিডিয়েন্ট টু, অবিডিয়েন্ট টু, হি ইজ অবিডিয়েন্ট টু হার প্যারেন্টস, ঠিক আছে, সরি, শি ইজ অবিডিয়েন্ট টু হার প্যারেন্টস, সে তার পরিবারকে কি ওকে মান্য করে। ওকে ভাই, আমি টিউশন করি, চামিলি, ওকে বোন, খুব সুন্দর, টিউশন করো, ভালো। ঠিক আছে, তোমাদের একটা গল্প বলছিলাম কিনা জানি না, আমার হচ্ছে 2021 সেশনে একটা ঘটনা আছে, আমার একটা স্টুডেন্ট, তো ও হচ্ছে যে ও যখন সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেয়, তো ও মনে করে যে টিউশন করে করে পড়াইতো, ঠিক আছে, টিউশন করে করে পড়াইতো, ওর লাকটা খুবই খারাপ ছিল, লাস্ট মাসে গিয়ে ওর টিউশন চলে গেছে, টিউশন চলে গেছে। ও তো বলতেছে ভাই, তখন তো আমরা দেখা যায় এরকম কোর্স করাইতাম না, তখন আমরা প্রাইভেট পড়াইতাম, মানে মান্থলি পেমেন্ট নিই। তো দেখা যায় যে ও বলতেছে ভাই আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি লাস্ট মাস কিভাবে পড়বো। তো আমরা বলছি যে না ভাই, তুমি পড়ার সমস্যা নেই, তোমার টাকা পেমেন্ট করতে হবে, যদি চান্স পাও তারপর টাকা পেমেন্ট করো। তো লাখ ভালো, ও জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে যায়, ঠিক আছে, পরে আবার পেমেন্ট করতে চাইছে, পরে আমরা আমরা টাকা নিইনি, না ভাই টাকা দিতে হবে না, ইনশাল্লাহ তুমি এমনিতেই পড়ো, চান্স পাইছে এটাই খুশি, ওই টাকা দিয়ে তুমি মিষ্টি কিনে খাও। ওকে, দিস রুল ইজ অ্যাডাপ্টেড, দিস রুল ইজ অ্যাডাপ্টেড ড্যাশ আওয়ার সিচুয়েশন। অ্যাডাপ্টেড মানে কি বলতো, মানিয়ে নাও বা খাপ খাইয়ে নাও। ওকে, খাপ খাইয়ে নাও। ওকে, খাপ খাইয়ে নাও। ওকে, খাপ খাইয়ে নাও, মানিয়ে নেওয়া অথবা খাপ খাইয়ে নেওয়া। তাহলে খাপ খাইয়ে নেওয়া মানে কি, তাহলে কি বলতো, দিস রুল ইজ অ্যাডাপ্টেড টু আওয়ার কি সিচুয়েশন, অ্যাডাপ্টেড টু আওয়ার সিচুয়েশন, তাহলে কি এই নিয়মটা কি আমাদের সাথে কি কি মানিয়ে নিতে হবে, বর্তমান সিচুয়েশন বা পরিস্থিতি এর সাথে আমাদের কি করতে হবে বলতো, মানিয়ে নিতে হবে। তাহলে অ্যাডাপ্টেড টু, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো, হ্যাঁ, আমরা একটু দেখবো, সবাই একটু বেশি বেশি করে অ্যান্সার করো, দেখি কার কার অ্যান্সার সঠিক হচ্ছে। অ্যাডাপ্টেড টু, তাহলে রাইট অ্যান্সার কি অ্যাডাপ্টেড টু, ফাইন, সবাই অ্যান্সার করতেছে না, ঠিক আছে, সবার অ্যান্সার খুব সুন্দর হচ্ছে, ক্লাসে সবাই অ্যাক্টিভ আছে, এটা দেখে খুব ভালো লাগতেছে, ক্লাসে সবাই অ্যাক্টিভ, গুড। এরকম ক্লাসে অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ দেখবা ঈদের পর কিন্তু তোমাদের ম্যারাথন ক্লাস নিবো, হ্যাঁ, ঈদের পর দেখা যায় অনেক বড় বড় ক্লাস নিবো, নতুন নতুন আমাদের টিচার আসবে আরো, তোমরা তাদের সাথে ক্লাস করবা, দেখবা ইনশাল্লাহ ওই টিচারগুলো আরো সুন্দরভাবে পড়াবে, ঠিক আছে, আরো ইয়ং ইয়ং কিছু টিচার নিয়ে আসবো যারা তোমাদের বেস্ট কিছু সাপোর্ট দিবে, ঠিক আছে।
কারণ টিচার যদি বেশি বেশি পড়ায় ভালো লাগবে, কোনো তাড়াহুড়ো নেই, টিচাররা অবশ্যই তোমাদের জন্য ভালো পড়াবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো, উই মাস্ট ডিল ড্যাশ দ্য প্রবলেম, উই মাস্ট ডিল। ডিল মানে কি, কোনো কিছুর সাথে কি বলতো, ওয়ান কাইন্ড অফ ডিল দ্বারা বোঝানো হয় চুক্তি করা বা কোনো কিছুর সাথে তাল মিলিয়ে চলা। ঠিক আছে, ফাইন। তাহলে কি আনসার হতে পারে, ডিল উইথ। তাহলে কি বলতো, উই মাস্ট ডিল উইথ দ্য প্রবলেম, উই মাস্ট ডিল উইথ দ্য প্রবলেম, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো, সাকসেস ডিপেন্ড ড্যাশ, সাকসেস ডিপেন্ডস কি বলতো, অন, ইন, অ্যাট, টু। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ঠিক আছে, সবাই একটু এই কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে, চলো তো আমরা একটু দেখি। সবাই সবাই একটু অ্যান্সার করবো আমরা, সবাই দেরি করা যাবে না। ঠিক আছে, ওকে, সবাই একটু আমরা একটু অ্যান্সার করে ফেলি, দেখি এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি হয়। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করবো আমরা, প্লিজ কেউ দেরি করবো না। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো সবাই, দেখি কি অ্যান্সার হয় তোমাদের। ঠিক আছে, সবাই ডিপেন্ডস তাহলে কি হবে, ও ওয়াও, খুব সুন্দর, অনেকে অলরেডি অ্যান্সার করে ফেলছো। হ্যাঁ, সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, সফলতা কিসের উপর নির্ভর করে, কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। যে যত বেশি কঠোর পরিশ্রম করবে তার সফলতা কি ততই সন্নিকটে। ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ। শি লুকস ড্যাশ দ্য বেবি, বলো তো, শি লুকস ড্যাশ দ্য বেবি, তাহলে এটা কি হবে, শি লুকস অ্যাট দ্য বেবি, শি লুকস আফটার দ্য বেবি, শি লুকস অন দ্য বেবি, নেই, শি লুকস অ্যাট দ্য বেবি। দেখো, লুক অ্যাট, লুক অ্যাট মানে হচ্ছে স্বাভাবিকভাবে তাকানো। ওকে, স্বাভাবিকভাবে তাকানো, স্বাভাবিকভাবে তাকানো, স্বাভাবিকভাবে তাকানো, ফাইন। লুক অন আর হচ্ছে লুক উইথ, ফাইন। লুক উইথ হয় না, লুক আপ উইথ হয়। ওকে, ফাইন, আর হচ্ছে লুক অন, ফাইন। তাহলে রাইট আনসার লুক আফটার, রাইট আনসার বলতো লুক আফটার। লুক আফটার মানে কি বলতো, দেখাশোনা করা। তাহলে সে কি বাচ্চাটাকে কি দেখাশোনা করে, সে কি করে, সে বাচ্চাটাকে দেখাশোনা করে। তাহলে রাইট আনসার হচ্ছে কি লুক আফটার। 26-এর রাইট আনসার হচ্ছে লুক আফটার। সবাই সবাই আমরা একটু অ্যান্সার করবো সবাই। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে লুক আফটার। লুক অন হবে না, মানিক কুমার, রাইট আনসার হচ্ছে লুক আফটার। হ্যাঁ, তাহলে চলো পরবর্তী কোশ্চেন দেখো, দ্য থিফ ড্যাশ উইথ দ্য মানি, দ্য থিফ ড্যাশ উইথ দ্য মানি, তাহলে কি বলতো, ঠিক আছে, বলো, দ্য থিফ র্যান ওভার, র্যান অ্যাওয়ে, র্যান আফটার, নাকি র্যান অ্যাক্রস, কোনটা অ্যান্সার হবে সবাই, সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই, দেখি সবার অ্যান্সারটা একটু দেখবো সবাই। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই। ঠিক আছে, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে, দেখো, তাহলে দেখো, রান ওভার, রান ওভার মানে হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে চলে যাওয়া। ধরো মনে করো একটা ট্র্যাক, ধরো মনে করো কি এটা ধরো একটা ট্র্যাক, সাপোজ ধরো এইটা একটা ট্র্যাক, এটা কোন দেশের ট্র্যাক আমি জানি না, যদি এটা একটা ট্র্যাক, ধরো যে ট্র্যাকের নিচে ধরো কোন একটা বাচ্চা পড়ে গেছে। ঠিক আছে, ধরো কোনো একটা বাচ্চা পড়ে গেছে, এইটা বলে রান ওভার, মানে সে দৌড়ানোর সময় ট্র্যাকটা চাপা দিয়ে গেছে, এটা বলে রান ওভার। আর র্যান অ্যাওয়ে মানে হচ্ছে দৌড়ে পালালো, র্যান অ্যাওয়ে মানে কি দৌড়ে পালালো। তাহলে দ্য থিফ র্যান অ্যাওয়ে উইথ দ্য মানি, তাহলে চোর কি টাকা পয়সা নিয়ে কি পালিয়ে গেছে, চোর টাকা পয়সা নিয়ে কি করছে, পালিয়ে গেছে। তাহলে র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, র্যান অ্যাওয়ে। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, আমি এখন অনেকের অ্যান্সার পাইনি, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। হ্যাঁ, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি র্যান অ্যাওয়ে, গুড, ঠিক আছে, সবাই অ্যান্সার করতে পারছো। 27-এর ডি হবে না, র্যান অ্যাক্রস হবে না। সাদিয়া আফরোজ ভুল অ্যান্সার দিয়েছো, রান ওভার, রান ওভার হবে না, আমি বারবার বলছি, রান ওভার মানে কোনো কিছু দৌড়াইতে গিয়ে কোনো কিছু নিচে পড়ে যায়, এটা হচ্ছে র্যান ওভার। ঠিক আছে, ওকে। দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু ড্যাশ দ্য হোমওয়ার্ক। ঠিক আছে, ওকে, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট, টিচার কি করলো, জিজ্ঞাসা করলো দ্য স্টুডেন্টস টু গিভ আপ, টু গিভ আপ দ্য হোমওয়ার্ক। ঠিক আছে, তার ছেড়ে আসা হোমওয়ার্ক কথাকে জিজ্ঞাসা করলো, যে হোমওয়ার্কটা কি সে করেনি, যে হোমওয়ার্কটা কি সে শেষ করেনি, ওইটা সম্পর্কে টিচার কি করলো বলতো, টিচার জিজ্ঞাসা করলো যে হ্যাঁ তুমি এইটা ছেড়ে আসছো কেন, বা তুমি এটা করো নাই কেন। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, পরবর্তী আই এম ড্যাশ মাই লস্ট পেন, বলতো, তাহলে এটা কি হইতে পারে, আই এম লুকিং আফটার, লুকিং আফটার মানে তো দেখাশোনা করা, তাহলে কি আমি কি হারানো কলমটা দেখাশোনা করতেছি। লুকিং ফর মানে কি খোঁজা, লুকিং ইনটু মানে কি তদন্ত করা, লুক আপ মানে কি দেখাশোনা করা। তাহলে রাইট আছে কি বলতো, আই এম লুকিং ফর মাই লস্ট পেন, আমি আমার হারানো কলমটি কি বলতো তন্ন তন্ন করে খুঁজছি, আমি আমার হারানো কলমটি কি বলতো তন্ন তন্ন করে খুঁজছি। ওকে, চ্যানেলে লিখেছো এত নেট প্রবলেম হচ্ছে, আচ্ছা তবুও ক্লাসটা করো, একটু কষ্ট হবে যদিও। আখিয়া অনু অ্যান্সার করেছো, ঠিক আছে, সবাই একটু ক্লাসটা করো, যদি কষ্ট হয়ে যাবে। আজকে ঈদের আগের দিন তোমরা অনেকেই বাড়ি চলে যাচ্ছ, বা অনেকে দেখা যায় অনেক কাজে ব্যস্ত, তবু ক্লাসটা করো, ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবা, কিছু হলেও শিখতে পারবা। ঠিক আছে, ওকে, সবাই সবাই একটু ক্লাসটা করো। আর হচ্ছে ক্লাসটা এখন যারা শেয়ার দাওনি, ক্লাসটা শেয়ার দিও, কেননা সাধারণত আমাদের অনলাইনে আমরা ভোকাবুলারি ক্লাস খুব কম নেই, তো আশা করি ইনশাল্লাহ আজকে ভোকাবুলারি ক্লাসটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা, তোমাদের অনেক কাজে দিবে।
ফাইন, দ্য টিচার ড্যাশ দ্য লেসন ক্লিয়ারলি। ওকে ফাইন, তাহলে কি বলতো, দ্য টিচার ওয়েন্ট অন, ওয়েন্ট থ্রো, ওয়েন্ট বাই নাকি ওয়েন্ট অফ। ফাইন, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো সবাই। ঠিক আছে, সবাই একটু, আমরা একটু অ্যান্সার করে ফেলবো। তাহলে কি বলো তো, বলো তাহলে কি হবে, দ্য টিচার ওয়েন্ট অন নাকি ওয়েন্ট থ্রো। দ্যাট ইজ হচ্ছে ওয়েন্ট থ্রু। ওয়েন্ট থ্রু মানে কি বলো তো, দ্য টিচার, দেখো কোনো কিছু কি মানে আলোচনা করা বা ব্রিফ করা বা কোনো কিছু একদম ক্লিয়ারলি শেষ করে দেওয়া, এটা প্রকাশ করতে কি হয় বলতো, গো থ্রো হয়। কি হয়, গো থ্রু, মানে একদম নির্মূল করে দাও বা একদম শেষ করে দাও। তাহলে কি, দ্য টিচার এই যে চ্যাপ্টারটা পড়াইছে এই চ্যাপ্টারটাকে একদম সম্পূর্ণ কি ক্লোজ করে দিছে বা শেষ করে দিছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্য টিচার গো থ্রো বা ওয়েন্ট থ্রো দ্য লেসন ক্লিয়ারলি। টিচার এই অধ্যায়টা পরিসমাপ্ত করছে কিভাবে, একদম ক্লিয়ারলি, স্পষ্টভাবে। দ্য মিটিং উইল ড্যাশ টুমরো, তারা বলো তো, দ্য মিটিং উইল টেক প্লেস, টেক আফটার, টেক ইন নাকি টেক অফ। সবাই একটু অ্যান্সার করো, সবাই আমরা, ঠিক আছে, সবাই একটু আমরা একটা অ্যান্সার করবো। আমাদের ক্লাসে অ্যান্সার করতেছে আখিয়া অনু, বর্ষা কুন্ডু, জনি মার্মা, নুসরাত ইমরোজ তিশা, চামেলি আক্তার, মানিক কুমার, ওকে মুক্তি রানী, চামেলি, ওকে মুনতাহা, রাহিমা, সানজিদা, অর্পণ, জনি, ঠিক আছে ফাইন সবাই। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো, দ্য মিটিং উইল ড্যাশ টুমরো, দ্য মিটিং উইল টেক প্লেস। টেক প্লেস মানে কি, টেক প্লেস মানে কি মিটিংটা অনুষ্ঠিত হবে। টেক প্লেস মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া বা কোনো কিছু কি ইন ফিউচারে কি অনুষ্ঠিত হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বা হতে পারে। তাহলে কবে, তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো, টেক প্লেস। দ্য মিটিং উইল টেক প্লেস টুমরো, মিটিংটা কবে হবে, মিটিংটা আগামীকালকে অনুষ্ঠিত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো। আমরা ক্লাসের অলমোস্ট 3/5 শেষ, মানে 5/3 শেষ, আমরা 2 ভাগ পড়বো। দেখো এখন বার্ডস ফেদার, পাখির কি রয়েছে বলতো, পলক রয়েছে। আচ্ছা, ফিশের কি আছে বলতো, স্কেল, স্কিন, টেল না গিল, কি হবে বলো, সবাই একটু অ্যান্সার কর, সবাই সবাই একটু অ্যান্সার কর, সবাই, ঠিক আছে, সবাই আমরা একটু অ্যান্সার করবো সবাই, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো সবাই, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়। তাহলে দেখো পাখির কি আছে, পাখির পলক আছে। আর ফিশ, মাছের কি আছে বলতো, মাছের স্কেল, স্কেল মানে কি বলতো, আঁশ, মাছের কি আছে, আঁশ আছে। ফাইন, তাহলে বার্ডস ফেদার, ফিশ, স্কেল। মাছের কি চামড়া হয়, মাছের কি লেজ, না লেজ তো আছে যদিও, লেজ নাই, খেনালটি বুঝেছে যেটা ঢেকে থাকে। ওকে, টিচার, টিচার কি করে বলতো, শিক্ষক, কি শিক্ষা দেয়। ডক্টর কি করে বলতো, ডক্টর কি করে, ডক্টর মুক্তি দেয়, সাহায্য করে, নরকে নিয়ে যায়, নাকি কি ট্রিটমেন্ট করে। তাহলে রাইট আনসার কি, টিচার শিক্ষা দেয়, ডক্টর ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্টের শহর মানে ছোট হচ্ছে ট্রিট, ট্রিটমেন্টটা হচ্ছে নাউন, ট্রিটটা হচ্ছে কি ভার্ব। ফাইন, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই খুব সুন্দর করে অ্যান্সার করতেছো। ফাইন, ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলছেন, নাইফ, ওকে, নাইফ, শার্প, পিলো, কি হবে বলো তো, ওকে, নাইফ, শার্প, পিলো, সফট, পিলো, সফট। ওকে, তাহলে রাইট আছে কি, নাইফ, শার্প, পিলো, শার্প। ফাইন, ঠিক আছে, রাহিমা অ্যান্সার করেছো, মুক্তি রানী অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, জুরি মার্মা অ্যান্সার করেছো, মুক্তি রানী, ওকে, মানিক কুমার, বর্ষা কুন্ডু, চামেলি, ফাইন, সানজিদা, সবাই অ্যান্সার করতেছো, ভেরি গুড, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন যাবো। কাউ, কি বলছে বলো তো, হার্বিভোর। ওকে, কাউ হার্বিভোর, লায়ন, লায়নের ক্ষেত্রে কি বলতো, কাউ যদি হার্বিভোর হয়, লায়ন কি বলো, লায়ন হচ্ছে কি বলতো, কার্নিভোর। ওকে, কার্নিভোর। ফাইন, সবাই সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো। পিলো, সফট, ভেরি গুড, জনি মামা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। ওকে, ক্লাসে অ্যাক্টিভ থাকলে অনেক কিছু শেখা যায়, বুঝছো, ক্লাসে অ্যাক্টিভ না থাকলে কিন্তু আসলে আলটিমেটলি শেখানো যায় না। ক্লাসে অ্যাক্টিভ থাকলে অনেক কিছু আমরা শিখতে পারবো। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন, বুক, লাইব্রেরি। ওকে, বই কোথায় থাকে বলতো, বই অ্যানিমেলে থাকে নাকি, সরি, বই কোথায় থাকে, বই থাকে হচ্ছে লাইব্রেরিতে। বই কোথায় থাকে, লাইব্রেরিতে। তাহলে অ্যানিমেল কই থাকে, অ্যানিমেল থাকে হচ্ছে জু বা চিড়িয়াখানায় থাকে, ঠিক আছে। কোথায় থাকে অ্যানিমেল, কই থাকে, চিড়িয়াখানায়। এখন বলতে পারো যে ভাই অ্যানিমেল তো ফরেস্টও থাকে, বন জঙ্গলেও থাকে। এখন কথা হচ্ছে দেখো, বইগুলা সাজিয়ে রাখে বা একটা সিরিয়ালে একটা আবদ্ধ ভাবে রাখে কোথায়, লাইব্রেরিতে। সেম প্রাণীগুলোকে আবদ্ধ করে রাখা কোথায়, জুতে। এখানে তো ছাড়া অবস্থা থাকে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, ওকে, অনেকে অ্যান্সার করতেছে, ভেরি গুড, সবার অ্যান্সার দেখে খুব ভালো লাগতেছে, সবাই ক্লাসে মোটামুটি ভালোই অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে একটু চলে যাব, দেখি পরবর্তী কোশ্চেনটা আমরা একটু কি হতে পারে। পরবর্তী কোশ্চেন দেখো, ওকে, ওয়াটার থ্রাস্ট, ওয়াটার কি বলতো, ওয়াটার থ্রাস্ট। ওকে, দেখো যখন থার্স্টি মানে কি, যখন
পিপাসার্থ হই, পিপাসার্থ হলে আমরা কি খাই? পিপাসার্থ হলে আমরা পানি খাই। আর যখন আমরা হাঙ্গার হই, ক্ষুধার্ত হই, হলে আমরা কি খাই? ফুড খাই। তাহলে যখন পিপাসার্থ হই তখন আমরা কি খাই? ওয়াটার খাই বা পানি খাই বা পানি পান করি। আর যখন আমরা ক্ষুধার্ত বা হাঙ্গার হই তখন আমরা ফুড খাই। তখন আমরা কি খাই? ফুড খাই। ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। এই টপিকটার নাম কি বলতো? এই টপিকটার নাম হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। ওকে, সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন মানে কি বলতো ভাইয়া? সেন্টেন্স কমপ্লিশন মানে হচ্ছে ধরো কোন একটা সেন্টেন্সকে ভোকাবুলারির মাধ্যমে কি পরিপূর্ণ করা। যেমন দ্য চাইল্ড ওয়াজ ড্যাশ, এখানে কোন ওয়ার্ডটা হইলে এই পুরো সেন্টেন্সের সাথে ম্যাচ করে। দ্য চাইল্ড ওয়াজ, শিশুটি ছিল, ড্যাশ টু সি, শিশুটি ছিল দেখতে, দ্য ম্যাজিশিয়ান ট্রিক্স, ম্যাজিশিয়ান ট্রিক্সটি দেখে শিশু কি হয়েছে সেটা জানতে হয়েছে। বোর মানে কি? সে মানে একদম মন খারাপ হয়ে গেছে, টায়ার, সে কি খুব টায়ার্ড হয়ে গেছে, অ্যাংরি, সে কি খুব রাগ করছে, দেখি অ্যামাজেড, সে কি বিস্মিত হয়েছে বা আকর্ষিত হয়েছে, তাই না? তাহলে রাইট আছে কি বলতো? অ্যামাজেড। ওকে, দ্য চাইল্ড ওয়াজ অ্যামেজড, দ্য চাইল্ড ওয়াজ অ্যামেজড টু সি দ্য ম্যাজিশিয়ান ট্রিক্স, ম্যাজিশিয়ান বা জাদুঘর যে আছে সে যে ট্রিক্সটা কাটাইছে ওইটা দেখে শিশুটা কি মানে বিস্মিত হয়ে গেছে, অবাক হয়ে গেছে। রাইট আনসার হচ্ছে কি? অ্যামাজেড। ফাইন। এভাবে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো করতে হবে বা হচ্ছে আমাদের অ্যান্সারগুলো পড়তে হবে। ফাইন। তাহলে হচ্ছে আমার পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো, দ্য জাজ গিভ ফায়ার ড্যাশ, বিচারক দিয়েছে এ ফায়ার ড্যাশ, কি বলতো? একটা সঠিক কি দিয়েছে বলতো? সঠিক কনফিউশন, সঠিক প্রবলেম, সঠিক প্রশ্ন নাকি সঠিক ডিসিশন? তাহলে অবশ্যই একজন জাজ কি দিতে পারে? সঠিক ডিসিশন দিতে পারে। তাহলে এই জাজ কি বলতো? গেভ এ ফেয়ার ডিসিশন, এ ফেয়ার ডিসিশন, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। হ্যাঁ, এ ফেয়ার ডিসিশন। সবাই একটু অ্যান্সার করো, সবাই। তাহলে রাইট আনসার হচ্ছে কি? ফেয়ার ডিসিশন। গুড, তোমরা সবাই পারতেছো। আচ্ছা মরিয়ম, এত ক্লাসে লেট করলে হবে বোন? সেই ক্লাস কখন শুরু করছি? মাত্র আসছো ক্লাস করতে, আরো আগে ক্লাস আসতে হবে। হ্যাঁ, ফাইন। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, দ্য স্টুডেন্টস লিসেন টু দ্য লেকচার ভেরি ড্যাশ। ওকে, দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীরা লিসেন টু দ্য লেকচার, শিক্ষার্থীরা কি অধ্যায়টা কি শুনতেছে বা ইয়ে করছে, মানে কি অধ্যায়টা পাঠ করতেছে। ভেরি ড্যাশ, লেজিলি, অলসতার সাথে, কেয়ারলেসলি, খুবই কি মানে কোনো কেয়ারলেসলি দ্বারা অযত্নের সাথে, ব্যাডলি খারাপ ভাবে, নাকি অ্যাটেন্টিভলি? তাহলে রাইট হচ্ছে অ্যাটেন্টিভলি। দ্য স্টুডেন্টস লিসেন, স্টুডেন্টস পাঠদান করতেছে বা শুনতেছে, দ্য লেকচার এই পাঠ পুস্তকটি ভেরি ক্লিয়ারলি, খুবই কি অ্যাটেন্টিভলি, খুবই মনোযোগের সাথে। রাইট আনসার হচ্ছে কি? অ্যাটেন্টিভলি। আমাদের এইখানে বৃষ্টি আরো বাড়তেছে, আরো বেশি বৃষ্টি হইতেছে, আল্লাহ জানে কালকে নামাজ পড়তে যাবো কিভাবে। দ্য প্লেন, দ্য প্ল্যান ওয়াজ ড্যাশ বাই দ্য কমিটি, দ্য প্ল্যান ওয়াজ রিজেক্টেড, কি বাতিল করা হয়েছে? ডিনাইড, অস্বীকার করা হয়েছে? ফরগটেন, বাদ দেওয়া হয়েছে বা ভুলে যাওয়া হয়েছে? না, অ্যাপ্রুভ। দ্য প্ল্যান ওয়াজ অ্যাপ্রুভ, প্ল্যানটা কি করা হয়েছে? অ্যাপ্রুভ করা হয়েছে বা নির্বাচিত করা হয়েছে বাই দ্য কমিটি, কমিটির দ্বারা কি করা হয়েছে? কমিটির দ্বারা কি করা হয়েছে? নির্বাচিত করা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। সাদিয়া আফরোজ অ্যান্সার করেছো, বর্ষা কুণ্ডু, মানিক কুমার, ডালিয়া লিয়া। ডালিয়া লিয়া এত লেট করছো কেন ক্লাসে বোন? আরো আগে আসতে হবে না? অনেক লেট করে ফেলছে। দেখো কি বলছে, দ্য টিচার গেভ আস ভেরি ড্যাশ ইনস্ট্রাকশন, দ্য টিচার গেভ আস, শিক্ষক আমাদের দিয়েছে, ভেরি ড্যাশ ইনস্ট্রাকশন, খুবই কি বলতো কনফিউজিং ইনস্ট্রাকশন, ডিফিকাল্ট ইনস্ট্রাকশন, স্ট্রেঞ্জ ইনস্ট্রাকশন, একটাও না। রাইট আছে বলতো ক্লিয়ার ইনস্ট্রাকশন। তাহলে টিচার আমাদের কি দিয়েছে বলতো? ক্লিয়ার একটা কি, স্বচ্ছ একটা কি ধারণা দিয়েছে বা স্বচ্ছ একটা কি আমাদের দিক নির্দেশনা দিয়েছে যে কিভাবে আমরা কি এই কাজটা করবো। রাইট অ্যান্সার হচ্ছে কি? দ্য টিচার গেভ আস ক্লিয়ার ইনস্ট্রাকশন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমরা দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। ঠিক আছে, তাহলে আমরা অনেকে অ্যান্সার করতেছি। আজকে আমাদের ক্লাসের উপস্থিতি অনেক কম, বাচ্চা কাচ্চারা ক্লাসে কেন আসেনি জানি না, ক্লাস আসা দরকার ছিল। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেন দেখো, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড ফর ড্যাশ দ্য ল, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, লোকটিকে অ্যারেস্ট করা হয়েছে ফর ড্যাশ দ্য ল, কি বলতো? ফর মেকিং দ্য ল, লটা তৈরি করার জন্য, সাপোর্ট, লটাকে সাপোর্ট করার জন্য, ফলো, লটা ফলো করার জন্য। এই তিনটা করলো তো একটা করলো কি মানুষকে অ্যারেস্ট করবে না, ব্রেকিং দ্য ল। রুলসটা ভাঙলে কি করে বলতো? রুলসটা ভেঙে ফেললে কি করবে? রুলসটা ভেঙে ফেললে তাকে কি করবে? তাকে অ্যারেস্ট করবে। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড ফর ব্রেকিং দ্য ল। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? ব্রেকিং হবে। ফাইন, সবাই একটু অ্যান্সার করো, সবাই। হি ইজ ভেরি ড্যাশ,
হি ইজ ভেরি ড্যাশ ইন ম্যাথমেটিক্স, তাহলে কি হতে পারবো? তো হি ইজ স্কিলড, সে খুব স্কিল হবে, স্লো হবে, পোর হবে। হি ইজ উইক, সে কি ম্যাথে খুবই দুর্বল, সে কি ম্যাথে খুবই দুর্বল। রাইট আছে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। ফাইন সবাই ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী আছে ক্লাস করতেছে না। সবাই মনে হয় ঈদের মার্কেটে চলে গেছে। আমার মনে হয় সবাই ঈদের মার্কেট করতেছে না। ঠিক আছে, সবাই ঈদের মার্কেট চলে গেছে, তোমরা এখনো ঈদের মার্কেট করো না মনে হয়। ঠিক আছে, আমরা সবাই গরিবস, বুঝতে পারছো? তোমরাও গরিবস, আমিও গরিবস। আমরা কেউ মার্কেট টার্গেট করি না, আমরা শুধু পড়ালেখা করতেছি, তাই না? এই যে এখন যে কষ্টগুলো করতেছো, এই যে ধরো ঈদের মধ্যে যারা পড়ালেখা করবা, যারা ঈদের মধ্যে পড়ালেখা করবা, ঈদের মধ্যে নিজের যতটুকু সম্ভব মানে সকল কিছু বাদ দিয়ে একটু পড়তে বসবা, দেখবা ইনশাল্লাহ তোমরা সফল হবা। যারা মনে করো ঈদের মধ্যে টই টই করে ঘুরে বেড়াবে, পড়ালেখা করবে না বা ভালো কিছু করবে না, দেখবা তারা পারবে না। মনে রাখবা একটা পড়া তুমি 10 দিন পড়লে ব্রেনে সেভ হবে, তুমি একদিন ওটা পড়বা না, তোমার ব্রেন থেকে আসতে বের হয়ে যাবে। পড়ালেখা জিনিসটা হইতেছে এরকম, এটা চর্চা করতে হয় সবসময়, এটা চর্চা করতে হয়। এটা কখনোই তুমি মানে আজকে পরে তুমি ভাববা যে তোমার সারা জীবন মনে থাকবে, এটা হয় না, খুব কম, এটা রেয়ার। কিছু কিছু মনে থাকে, কিন্তু কিছু কিছু মনে দিয়ে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, তার মানে তোমাকে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন যা, দেখো কি বলছে। দ্য স্পিচ মেড এ স্ট্রং ড্যাশ অন দ্য অডিয়েন্স। দ্য স্পিচ মেড এ স্ট্রং ড্যাশ স্ট্রেস, কনফিউশন, প্রবলেম, ডাউট, একটাও না। কি বলতো? স্ট্রং ইমপ্রেশন অন দ্য অডিয়েন্স, স্ট্রং ইমপ্রেশন অন দ্য অডিয়েন্স। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো। দ্য স্পিচ মেড এ স্ট্রং ইমপ্রেশন অন দ্য অডিয়েন্স। যে স্পিচটা দিয়েছে, যে ভাষণটা দিয়েছে, সেটা কি করছে বলতো? একটা শক্তিশালী কি ইমপ্রেশন তৈরি করেছে, মনোভাব তৈরি করেছে কাদের কাছে? অডিয়েন্সের কাছে, বা যারা শ্রোতারা আছে তাদের কাছে। ওকে, মন তা একটু দোয়া করে দেন ভাইয়া, তোমাদের জন্য ভাইয়া দোয়া থাকবে মন থেকে সবসময়। ঠিক আছে, আমার প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভাই আমার মন থেকে দোয়া। তোমরা ভালো একটা জায়গায় যাও, তোমরা ভালো একটা কিছু করো। ঠিক আছে, গত কিছুদিন আগে একটা ছেলে হঠাৎ করে মেসেজ দিচ্ছে, মেসেজে বলতেছে, আমার তো সাধারণত ফেসবুকে আমাকে কেউ মেসেজ দেয় না, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, ভাইয়া একটা কথা ছিল। ওকে, সেই কথা বলো। ভাইয়া আমি সাস্টে চান্স পাইছি, এততম হয়েছি। ওকে ফাইন, ভালো, ঠিক আছে। তুমি কি আমাদের স্টুডেন্ট? হ্যাঁ, তো আমাদের স্টুডেন্ট। বলছে যে ঠিক আছে, ভালো, সব ভালো করে পড়ালেখা করো। আবার ওই দিন মেসেজ দিবে, ভাই আমার তো অমুক সাবজেক্ট আসছে। তো এই যে দেখো, এই যে ধরো স্টুডেন্টরা চান্স পায়, পাওয়ার পর এই যে আমাদের সাথে যোগাযোগ করে, ভাইয়া আপনাদের সাথে পড়ে, আপনাদের কাছে পড়ার কারণে আমরা অনেক কিছু শিখতে পারছি, সেটা চান্স পাইছি। তো দেখো, আমরা কিন্তু এক্সট্রা ভাবে কাউকে পড়াই না। আমরা যারা কোচিং এর ক্লাস নেই, আমরা কিন্তু কেউ এক্সট্রা ভাবে পড়াই না, আমরা সবাইকে ঢালাভাবে একই পড়াই। তো এই যে দেখো, সবাইকে পড়ানোর মধ্যে থেকে কেউ আমাদের পড়াগুলো অ্যাকসেপ্ট করে, কেউ আমাদের পড়াগুলো অ্যাকসেপ্ট করে না। কিরকম? কেউ আমাদের পড়াগুলো আরেকবার রিভিশন দেয়, কেউ আরেকবার রিভিশন দেয় না। যে রিভিশন দেয় সে আরেকবার শিখে যায়, আরেকবার বুঝে যায়, আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গিয়ে সে চান্স পায়। আর যে একবার ক্লাসটা করে রেখে দেয় আর পরে ক্লাস করে না, কোশ্চেন তো ইজি তো পারি, সে আর চান্স পায় না। ঠিক আছে, পরবর্তীতে কি হয় দেখা যায় যে তুমি চান্স না পাওয়ার ফলে তোমাদের ডিপ্রেশন কাজ করে। তখন মনে হয় ভাইয়ারা যা বলছে, ভাইয়াদের কথাও ভুল, বাপ মা যা বলছে তাও ভুল, আমি যা পড়ছি সবই ভুল। কিন্তু আশ্চর্য দোষ তো তোমার, তোমার পড়া দরকার ছিল, তুমি পড়ো নাই, তোমার একটু পড়লে ভালো হতো। তুমি একটু পড়তে পারলে, তুমি একটু জানতা। আমাদের ক্লাসগুলো একবারের জায়গায় 2বার 3বার 4বার করলে তুমি বুঝতে পারতে, আচ্ছা এই কোশ্চেনটার অ্যান্সার তাহলে এটাই। বুঝতে পারছো? এই জিনিসগুলো বুঝতে হবে। তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে ভাইয়া। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে দেখো কি বলছে। দ্য নিউজ স্প্রেড ভেরি ড্যাশ। স্প্রেড মানে কি? ছড়িয়ে যাওয়া, তাই না? স্প্রেড মানে কি? ছড়িয়ে যাওয়া। ওকে, তাহলে দেখো নিউজটা ছড়িয়ে যায়। ওকে, নিউজটা ছড়িয়ে গেছে কবে বলতো? ভেরি কুইকলি, খুবই কি দ্রুততার সাথে ছড়িয়ে গেছে। কিভাবে ছড়িয়ে গেছে? খুবই দ্রুততার সাথে কি নিউজটা ছড়িয়ে গেছে। ওকে, তাহলে এই যে ধরো আমরা ক্লাসটা নেই, তোমাদের কাছে যাই, তোমরা খুব দ্রুত পেয়ে যাও, তাই না? ঠিক আছে, আগে ধরো মনে করো এরকম হয়তো আমাদের টিচাররা আগে বলতো অমুক অমুক দিন তোমাদের ক্লাস, আমরা ভাবতাম ক্লাস কি হবে না না হবে, যাবো না না যাবো, গিয়ে দেখতাম স্যার বলতেছে না সে ক্লাস হবে না। তোমরা সেখানে অনলাইনে আমার একটা জগতে বাস করতেছো, যে তোমরা একটা ক্লাস করতেছো, ক্লাসটা করার পরে যদি মনে হয় যে, মনে করো ধরো ক্লাসে না হয়, ইনস্ট্যান্ট জানতে পারতেছো ভাই আজকে ক্লাস হবে না না হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো খুবই মনে করো আপডেট, বর্তমানে যুগ অনেক আগাইছে। রাইট আছে কি? কুইকলি, ভেরি গুড। শেষ, আমাদের প্রায় শেষের দিকে, আমরা আর কয়েকটা কোশ্চেন সলভ করবো। দেখো কি বলছে। দ্য চাইল্ড ওয়াজ ড্যাশ ফর হিজ অনেস্টি। দ্য চাইল্ড ওয়াজ পানিশড। কেউ সততা থাকলে পানিশ হবে, ইগনোর হবে, ব্লেম হবে, রিওয়ার্ডেড। দ্য চাইল্ড ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ অনেস্টি। বাচ্চাটা কি পেলো বলতো? সততার জন্য কি পেলো সে? সততার জন্য সে কি পেলো? সততার জন্য সে কি পুরস্কৃত পেলো, পুরস্কার পেলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু আমরা একটা অ্যান্সার করে ফেলবো। যে যে অ্যান্সার করতে চাচ্ছ সবাই সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করো। ঠিক আছে, ফাইন, আমরা একটু সবাই একটু অ্যান্সার করো। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে রিওয়ার্ডেড। ফাইন,
পরবর্তী কোশ্চেনে চলো আমরা একটু দেখি কি বলছে। দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড এ নিউ ড্যাশ, দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউস এ নিউ মিস্টেক্স, গভর্নমেন্ট কি নিজে একটা ভুল স্বীকার করবে বা নিয়ে আসবে? এরর, তার একটা ভুল নিয়ে আসবে? অ্যাক্সিডেন্ট, তার একটা দুর্ঘটনা নিয়ে আসবে? না, তার একটা পলিসি, নতুন একটা পলিসি, একটা নতুন একটা নীতি বা নতুন একটা রুলস অ্যান্ড রেগুলেশনস এইগুলো নিয়ে আসতে পারে। রাইট অ্যান্সার বলো তো, রাইট অ্যান্সার বলো তো, দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড এ নিউ পলিসি, এ নিউ পলিসি, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে, দেখো দ্য টিচার ড্যাশ দ্য স্টুডেন্টস ফর দেয়ার সাকসেস, দ্য টিচার ড্যাশ, দ্য টিচার ব্লেম, কারো সাকসেস হলে কি টিচার ব্লেম দিবে, পানিশড মাইর দিবে, ইগনোর করবে? না, প্রেইজড, দ্য টিচার প্রেইজ দ্য স্টুডেন্টস, শিক্ষক কি করলো, প্রশংসা করলো, কাদের নিয়ে, তাদের শিক্ষার্থীদের নিয়ে, ফর দেয়ার সাকসেস, তাদের সফলতার কারণে। আমরাও চাই আমাদের যারা যারা শিক্ষার্থী রয়েছে, যারা যারা আমাদের ক্লাস করতেছো, লাইভে হোক পেইডে হোক, আমরা চাই তোমরা সফল হও, তোমরা আমাদের সাথে শেয়ার করো, আমরাও তোমাদের নিয়ে প্রশংসা করি যে হ্যাঁ আমাদের তারেক্স অ্যাডমিশন কলেজ থেকে এতগুলো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, মেধাবী শিক্ষার্থী ছিল, পড়ালেখা করেছে, চান্স পেয়েছে। ঠিক আছে, তোমরা সেভাবে পড়ালেখা করো ইনশাল্লাহ। তোমাদের নিয়েও আমরা বলতে চাই যে হ্যাঁ তোমরা ইনশাল্লাহ ভালো শিক্ষার্থী, তোমরা চান্স পেয়েছো, তোমরা পরিশ্রমী ছিল। লাস্ট কোশ্চেন, দ্য প্রবলেম ওয়াজ টু ড্যাশ টু সলভ, এটা আমরা সবাই পারবো। দ্য প্রবলেম ওয়াজ ইজি, সহজ হলে তো কঠিন, মানে সলভ করা সহজ নয়। সহজ হলে কি সলভ করা কি সহজ হতো না কঠিন হতো? কঠিন হতো, সহজ হতো। সিম্পল না, ক্লিয়ার না। দ্য প্রবলেম ওয়াজ টু ডিফিকাল্ট, সমস্যাটি এতই কঠিন যে এটাকে সলভ করা যাচ্ছে না। তার রাইট আনসার, দ্য প্রবলেম ওয়াজ টু ডিফিকাল্ট টু সলভ, ফাইন। সবাই সবাই আমরা একটা অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা ক্লাসটা করেছো বা যারা যারা শিখেছো, অনেকগুলো কোশ্চেন আজকে আমরা সলভ করেছি না। আমি সাধারণত রমজানের মধ্যে কখনো 50টা কোশ্চেন সলভ করি নাই। মনে হলো যে ওই যে তোমাদের একটা কথা বলি না সবসময়, সব ভালো যায় শেষ ভালো তার, মনে হয় যে লাস্ট কোশ্চেন একটু বড় করে নেই তোমাদের জন্য, ঠিক আছে। বড় করে তো নিছি আবার কি ভূগোলের উপরে ক্লাস নিছি। ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তোমরা সবাই ভালো থাকো ইনশাল্লাহ। তোমাদের সাথে আবার দেখা হবে ঈদের পরে। ঈদের দিন আর ক্লাস হবে না, ঈদের পরে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, পরিবার নিয়ে ভালো মতো ঈদটা উদযাপন করবা। বাচ্চাদের যারা আছে তাদের সাথে ভালো মতো থাকার চেষ্টা করবা, আনন্দ করবা। আর যারা বড়রা আছে তাদেরকে সম্মান করবা। ঈদের দিনটা ভালো মতো পালন করো। ঈদ পরবর্তী সময় আবার তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ।